আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা তোমাদের? তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। এখন আরো বেশি ভালো থাকবা, কারণ এখানে জি আর এফ নিয়ে একটা ম্যাথ নিয়ে আসছি আমি। ঠিক আছে, জি এফ এর ম্যাথ। আচ্ছা, এখানে দেখো, এটা ক্যালকুলেশন। এখানে জাস্ট আমি একটু লিখি আবার। জি প্লাস এফ ইকুয়াল টু হচ্ছে গিয়ে 8, জি মাইনাস এফ ইকুয়াল টু হচ্ছে গিয়ে 2। এই দুইটা সমীকরণকে হচ্ছে আমি কি করে দিব ভাই? যোগ করে দিব। যোগ করে দিলে দেখো এখানে এই যে প্লাস এফ মাইনাস এফ কাটা যায়, তাহলে জি আর জি যোগ করলে কত হবে? 2জি। এইটার 2 যোগ করলে কত হবে? 10। তাহলে জি ইকুয়াল টু কত হবে? এই 2টাকে যদি পাশে পাঠিয়ে দেয় তাহলে ভাগ হয়ে যাবে, তাহলে জি ইকুয়াল টু 5। তাহলে জি এর ভ্যালু আমি পাইলাম হচ্ছে 5। এখন এই জি এর ভ্যালুটা, জি ইকুয়াল টু যে 5 পাইলাম, জি ইকুয়াল টু যে 5 পাইলাম, সেটা আমি হয় 1 নাম্বার অথবা 2 নাম্বার যে কোনো এক জায়গায় বসাই দিব। ঠিক আছে, আমি 1 নাম্বারে বসাই দিচ্ছি। তাহলে 1 নাম্বারে হচ্ছে আমাদের বলা ছিল জি প্লাস এফ ইকুয়াল টু 8, জি এর ভ্যালু 5 বসাই দিলাম, এফ ইকুয়াল 8। 5টাকে যদি দুই পাশে নিয়ে যায় তাহলে কি হয়ে যাবে? 8 মাইনাস 5 অর্থাৎ 3। তাহলে এফ এর ভ্যালু কত আসতেছে? এফ এর ভ্যালু 3 আসতেছে। মনে হয় দেখা যায় না, দাঁড়াও একটু, এখন দেখা যাবে। তাহলে এফ এর ভ্যালু কত আসলো? এফ এর ভ্যালু আসলো হচ্ছে 3। 3 আমার কাছে জানতে চাচ্ছে জি এফ ইকুয়াল টু কত, অর্থাৎ জি এফ ইকুয়াল টু কত? জি এর ভ্যালু আসছে 5, এফ এর ভ্যালু আসছে 3, দুটাকে গুণ করলে কত আসে? 15। তাহলে জি এফ এর ভ্যালু কত? 15। এটা হচ্ছে কি আমাদের অ্যান্সারটা। কার কার জি এফ 15টা? জিএফ এর ভ্যালু এখানে 15টা, জিএফ 15টা না। ঠিক আছে, জাস্ট ক্যালকুলেশন। আশা করি বুঝাতে পারছি। এই ধরনের ভিডিও পাইতে আরো আমার পেজের সাথে সংযুক্ত থাকো এবং ইউটিউবটা সাবস্ক্রাইব করে রাখো। আল্লাহ হাফেজ।